Knock knock. Who's there? Your nightmare. আপনি এখন আছেন ভয়েস অফ ড্যানিশ ইউটিউব চ্যানেলে। সাথে আমি আছি ড্যানিশ মুর্মু। এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্যি কাহিনীগুলো তুলে ধরা হয়। তাহলে চলুন একসাথে অন্য এক জগতে যাওয়া যাক। ওয়েলকাম বন্ধুগণ, ভূতের গল্পের ৬ষ্ঠতম পর্বে। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব সেটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে মানুষ হয়েছে, তাই ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি ও শরীরে দেখা পাওয়া যায়। আমি কখনো এইসব বিশ্বাস করতাম না। তো সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস অবশ্য করেছিলেন সমস্যা হবে কিনা। আমি না করেছি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা পথ দিয়ে গেলে প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা শর্ট রাস্তা বলি, সেই রাস্তা দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকে দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ধূপ করে কি যেন পড়লো। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্য দিয়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনে আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড়বান্দা, আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো আমি মিথ্যা বলছি, কিন্তু আমি সত্যি অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে 2টা চোরকে একসাথে পিটিয়েছি। ভয় খুবই কম আমার। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়ে চমকে উঠলাম আমি। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চার পায়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জ্বরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডারে, কেডা ওখানে? সাথে সাথে পায়ে করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওর চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। ভূকষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলার বয়স আমি বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে আছে রক্ত, এবং সামনে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ। দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এইটুকু মনে আছে যে গান হারাবার আগে জ্বরে কয়েকবার লা ইলাহা আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার কিছু মনে নেই। গান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে আমি শুনতে পাই রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্য নিয়ে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার, সেদিন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলে মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।